সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনক। দর্শক, আপনারা জানেন গত কার্যদিবসে প্রায় ৩০০ প্রতিষ্ঠানের দর পতনের পরও আমরা দেখেছিলাম সূচক হারিয়েছিল ২১ পয়েন্টের মতো। সেখান থেকে আজকে ৩০০ কিছুটা বেশি দর হারিয়েছে প্রতিষ্ঠানগুলো। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সে পতন হয়েছে কিন্তু প্রায় ৮০ পয়েন্টের মতো। অর্থাৎ গত কার্যদিবসে দর হারানোর সংখ্যা আজকের সংখ্যা প্রায় এক থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু দর পতনের তীব্রতা কিন্তু অনেক বেশি। আপনারা জানেন যে ট্যাক্স রিবেটের কারণে কিন্তু অর্থ বছরের শেষের দিকে, জুনের শেষের দিকে এসে কিন্তু স্ট্যাবল ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে অনেকে বিনিয়োগ করে থাকে। তো তার প্রভাব কিন্তু কয়েকদিন আমরা দেখলাম, কিন্তু আজকে আমরা দেখছি উল্টো। আজকে কিন্তু আমরা সেই ফান্ডামেন্টাল শেয়ারও কিন্তু একটা পতন দেখতে পাচ্ছি। অর্থাৎ এক গতিশীল বাজার ছিল, সেখান থেকে একটা ছন্দ পতন দেখা যাচ্ছে আমাদের পুঁজিবাজারে। অনেকেই এর কারণ হিসেবে দেখছেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রেড অ্যালার্ট, সেই সাথে বিভিন্ন তদন্ত, জরিমানা, ইনকোয়ারি, অনেক কারণে আসলে একটা বিরূপ প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এবং এই কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক কোম্পানি কিন্তু আজকে বাইরলেসের দিকেও যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেকেই বলছেন যে কোন শেয়ারে বিনিয়োগ করা যাবে আর কোনটিতে যাবে না, এই বিষয়টি আসলে এসইসিকে ঠিক করে দেওয়া উচিত। এসইসি কিন্তু তদন্তের কথাও বলছে, তারা কিন্তু বলছে আন্তর্জাতিক মানের তদন্ত। এখন এটা একটা বিষয় যে আমাদের পুঁজিবাজার কিন্তু এখনও আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি, এখনও কিন্তু ফ্রন্টিয়ার মার্কেট হিসেবেই কিন্তু রয়েছে আমাদের পুঁজিবাজার। তো সেক্ষেত্রে এখানে আন্তর্জাতিক মানে যে তদন্তের কথা বলা হচ্ছে, সেটা আসলে কিভাবে করা হবে এটা অবশ্যই আসলে দেখার বিষয়। আমরা এর আগে দেখলাম যে বেশ কিছু কোম্পানি গত ৬ মাসে, আমি যদি উদাহরণ হিসেবে দিই, একটি কোম্পানি, এ অক্ষরের একটি কোম্পানি, সেটি কিন্তু ৩০ টাকা থেকে ১৪০ টাকার উপরে গিয়েছিল। সেই সাথে ডি অক্ষরের একটি কোম্পানি, সেটিকে আমরা দেখলাম যে গত ৬ মাসে ২৫ টাকা থেকে ১৬৫ টাকা তো ট্রেড হয়েছে। সেই কোম্পানিগুলোতে আমরা এখনও পর্যন্ত ইনকোয়ারি দেখিনি। তো আসলে যেটি আসলে সাধারণ বিনিয়োগকারী বলতে চাচ্ছেন, যদি তদন্ত করতে হয় সেটি যেন খুব গোপনে করা হয়, সেটি প্রভাব যেন আসলে বাজারে না পড়ে। কারণ বাজার অনেক সেন্সিটিভ একটা মার্কেট। এই মার্কেটে আসলে যদি এইভাবে ঢালাওভাবে লিস্ট করে দেওয়া হয় অমুক কোম্পানি খারাপ, অমুক কোম্পানি ভালো, তো সেক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তেই পারে। এবং আপনারা দেখেছেন গত কার্যদিবসে কিন্তু আইপিডিসিরও একটা আমরা তদন্তের কথা দেখলাম, শুনলাম। তো বিনিয়োগকারীরা মনে করছেন যে এটি তো একটা ভালো কোম্পানি, সেক্ষেত্রে তদন্ত আসছে। আমরা ডোরেন্ট পাওয়ারকে দেখলাম যে সেই লিস্টে আছে যে ৬২ কোম্পানির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, সেখানেও আমরা ডোরেন্ট পাওয়ারকে দেখলাম। তো এই বিষয়গুলো আসলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটি মিশ্র আসলে প্রতিক্রিয়া তৈরি করছে। এবং তারা বলছেন যে একটি কোম্পানি যদি ট্রেড সাসপেন্ড করা হয় তাহলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেক্ষেত্রে এরকমটি করা যায় কি না, সেই কোম্পানির সাথে যারা আসলে জড়িত থাকবে, যারা আসলে ম্যানুপুলেটর, তাদেরকে শুধু শাস্তি দেওয়া হবে এবং সেটিও আসলে বাজারে আসবে না। আমরা গত কমিশনে কিন্তু অনেক ধরনের কথা বলি, কিন্তু গত কমিশনে কিন্তু একটা জিনিস ভালো ছিল, তদন্ত হয়েছে, আমরা দেখেছি যে ব্রোকারেজ হাউসে ফাইলের পর ফাইল, কিন্তু ওই খবরগুলো কিন্তু সেভাবে বাজারে আসেনি। এটা অবশ্যই আসলে বর্তমান কমিশন দেখবে, চিন্তা করবে, সেটি প্রত্যাশা করছেন। এবং অনেকে এটাও অভিযোগ করছেন যে বাজারে তো আসলে ভালো কোম্পানির সংখ্যাটা কিন্তু অনেক কমে গিয়েছে। গত কমিশনের আমলে আমরা দেখেছিলাম প্রায় ৬০টিরও অধিক প্রতিষ্ঠান কিন্তু একদিনে জেটে চলে গিয়েছিল। আমরা জানি যে মিউচুয়াল ফান্ড আছে ৪০টির উপরে, বেশিরভাগই কিন্তু ন্যাভের নিচে ট্রেড হচ্ছে। এবং যে ন্যাভ দেখানো হয় সেটি আসলে আসল ন্যাভ কেনা, সেটি নিয়েও সন্দেহ আছে। জেড ক্যাটাগরি শেয়ার এই মুহূর্তে কিন্তু ৪ ভাগের ১ ভাগেরও বেশি কিন্তু জেড ক্যাটাগরি শেয়ার। তো সেক্ষেত্রে আসলে আমরা জানি যে মার্জিন রুল করার পরে কিন্তু ১৬৭টির অধিক প্রতিষ্ঠান কিন্তু এখন নন মার্জিনে। তো আসলে ভালো শেয়ার খুঁজে পাওয়াটাও টাফ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা বলছেন তারা তো ভালো শেয়ারে বিনিয়োগ করেছিল লং টার্মে, এবং সেটি যদি খারাপ হয়ে যায় সেই দোষ তো আসলে সাধারণ বিনিয়োগকারীর না। তারা বলছেন যে আমরা যদি এই মুহূর্তে কোনো একটি কোম্পানিতে বিনিয়োগ করি, ৫ বছর পরে যেয়ে যদি আমরা দেখি সেই কোম্পানিটি অস্তিত্বহীন অথবা কোনো সমস্যায় জর্জরিত, তো সেটা দায়ভার কেন আসলে সাধারণ বিনিয়োগকারীরা নেবে, সে কথাটি তারা আসলে বলতে যাচ্ছেন। এবং এক্ষেত্রে তারা একটু দুঃখ করে বলছেন যে এক্ষেত্রে যদি সেই কোম্পানিগুলো আসলে ট্রেড নাই করা যায়, তাহলে সেই কোম্পানিগুলোকে আসলে বাজার থেকে উঠিয়ে নেওয়া উচিত এবং মার্কেট প্রাইসে ক্ষতিপূরণ দেওয়া উচিত বিনিয়োগকারীদের। সেক্ষেত্রে
সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে হলেও আসলে সেই জরিমানাটা সেই প্রণোদনাটা অথবা ক্ষতিপূরণটা দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারীরা। আমরা জানি যে ব্যাংকে বাঁচানোর জন্য কিন্তু অনেক বিশাল একটা প্রণোদনা আমরা দেখতে পেয়েছি, তো সেক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাঁচাতেও একটা ছোটোখাটো প্রণোদনা তো আসতেই পারে। তো আজকে যদি আমরা দেখি যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 80 পয়েন্টের মতো সূচকের পতন হয়েছে, সেক্ষেত্রে নেগেটিভ প্রভাব যে এই শেয়ারগুলো রেখেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু ভালো ফান্ডামেন্টাল শেয়ার। আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক সূচক নেগেটিভে প্রায় 2.25% প্রভাব রেখেছে। সিটি ব্যাংক কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 2.25% প্রভাব রেখেছে নেগেটিভ ট্রেন্ডের ক্ষেত্রে। ইসলামী ব্যাংকেও দেখা যাচ্ছে প্রায় 2.25% নেগেটিভ প্রভাব রেখেছে ইন্ডেক্সের ক্ষেত্রে। ফাইন ফুডসকে দেখা যাচ্ছে প্রায় 2.25%-এর মতো নেগেটিভ প্রভাব রেখেছে ইন্ডেক্সের ক্ষেত্রে। ডোমিনোজ স্টিলকে দেখা যাচ্ছে 2 পয়েন্টের মতো নেগেটিভ ট্রেন্ড রেখেছে। ওয়ালটনকেও দেখা যাচ্ছে প্রায় 2 পয়েন্টের মতো নেগেটিভ প্রভাব রেখেছে ইন্ডেক্সে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা নন ফান্ডামেন্টাল শেয়ারও কিন্তু ইন্ডেক্স নেগেটিভের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আসলে এই মুহূর্তে বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন ফ্রন্টিয়ার মার্কেট আমাদের এখানে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে, সেজন্য আসলে বাজারকে তার মতো করে চলতে দেওয়াটাই উচিত বলে মনে করছেন। গতিশীল বাজারে আসলে দেখতে চান এবং তারা আসলে বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দিতে বলছেন, কারণ কোনো হস্তক্ষেপ আসলে বাজারকে ভালো কোনো বার্তা দেয় না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে নির্দেশনাগুলো এর আগে এসেছে সেখান থেকে, যেমন নন মার্জিন যেই রুলসটা এসেছে সেখানে একটা রিশাফল হবে। আমরা জানি যে নেগেটিভ ইকুইটিতে এই মুহূর্তে বাই করা যায় না, এটা অবশ্যই একটা ভালো দিক। তবে আরও বিশ্লেষণের মধ্যে পর্যবেক্ষণের মধ্যে রেখে যদি সেখানে সঠিকভাবে বাই সেল করা যায়, আসলে এমন অনেক শেয়ার থাকতে পারে যে শেয়ার আসলে একটা রিকভারি শেয়ার হতে পারে, সেই শেয়ারটা কেনার সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন অনেকে। শেষে তারা অনেক ইস্যু নিয়ে আসলে সাধারণ বিনিয়োগকারীরা কথা বলছেন। তারা বলছেন যে এসএমই মার্কেটে 10 লাখ টাকার আইপিও করা যাচ্ছে, কিন্তু ট্রেড করতে হলে 30 লাখ টাকার পোর্টফোলিও থাকতে হবে। একটা অসামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি, এরকম অনেক অসামঞ্জস্য কিন্তু আসলে রয়েছে এবং সেগুলো থেকে আসলে বেরিয়ে আসবে পুঁজিবাজার, সেটি প্রত্যাশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা। আমরা যদি ইন্ডেক্সের একটু আপডেট দেখি না, আমরা দেখব যে এই মুহূর্তে 66 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে প্রধান ইন্ডেক্সটি। এটি অবস্থান করছে 5573 পয়েন্টে। সেই সাথে আমরা যদি টার্নওভারের পরিমাণটা দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কিন্তু গত কার্যদিবসে আমরা দেখেছিলাম বেশ খানিকটা কমে গিয়েছে, সেখানে আজকেও কিন্তু একটা ধীর গতি দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 3 ঘন্টারও বেশি সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মাত্র 638 কোটি টাকা, যেখানে কিছুদিন আগেও আমরা দেখতে পাচ্ছিলাম লেনদেন হচ্ছিল কিন্তু 1,500 কোটি টাকার আশেপাশে। আজকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে প্রায় 300টির মতো। গত কার্যদিবসে আমরা দেখেছিলাম প্রায় 295টি দর হারিয়েছিল, সেখান থেকে আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 42টি এবং অপরিবর্তিত আছে 49টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সেই সাথে আবারও দেখে নিই টার্নওভারের পরিমাণ এখনও পর্যন্ত ছাড়িয়েছে 639 কোটি টাকা এবং বিনিয়োগকারীরা বলছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে এক্সপোজার ইস্যুটা আছে সেটিকে একটু রিশাফল করে তাদের বিনিয়োগ সক্ষমতা বাড়ানো উচিত, তাতে করে পুঁজিবাজারে আরও কিছু বিনিয়োগ আসবে। এবং অনেকেরই কিন্তু এক্সপোজার জিরো, এরকম অনেক কোম্পানির আছে যাদের কোনো বিনিয়োগে আসলে শেয়ার বাজার নেই, তাদেরকে কিভাবে বাজারে আনা যায় সে বিষয়টিকে আসলে নিয়ন্ত্রণ সংস্থাকে চিন্তা করা উচিত বলে মনে করছেন। আজকে টাকার অঙ্কে লেনদেন শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্সিমকো ফার্মা, 52 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটির দর হারিয়ে লেনদেন হচ্ছে 144 টাকা 90 পয়সায়। দ্বিতীয় অবস্থানে সাপোর্ট লিমিটেডকে দেখা যাচ্ছে, এই কোম্পানি দর হারিয়েছে প্রায় 3% মতো, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 22 কোটি টাকা, লেনদেন হচ্ছে 52 টাকা 80 পয়সায়। তৃতীয় অবস্থানে ন্যাশনাল ফিড মিলস লিমিটেডকে দেখা যাচ্ছে, সাম্প্রতিক সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটি একটা বেশ ভালো দর বৃদ্ধি পেয়েছে এবং এই কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 18 কোটি টাকার মতো এবং লেনদেন হচ্ছে 22 টাকা 10 পয়সায়। চতুর্থ অবস্থানে রবিকে দেখা যাচ্ছে, রবির লেনদেন হচ্ছে 32 টাকা 40 পয়সায়, প্রায় 17 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, দর হারিয়েছে 1.52%। বিডিথাইকে দেখা যাচ্ছে পঞ্চম অবস্থানে 6% মতো দর হারিয়েছিল, আমরা কিন্তু প্রায় 10% মতো দর হারাতে দেখেছিলাম একটা পর্যায়ে। তো আমরা দেখতে পাচ্ছি টপ
ট্রেডের মধ্যে কিন্তু দুটি কোম্পানিকে টপ 5-এর দুটি কোম্পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ফান্ডামেন্টাল কোম্পানি। আজকে আমরা দেখতে পাচ্ছি নন ফান্ডের সাথে ফান্ডামেন্টাল কোম্পানিরও কিন্তু একটা দরপতন। আসলে বেশ খানিকটা গতিহীনতা আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে। আমরা যদি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর নামটা একটু নামগুলো জানিয়ে দিই। তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি নন ফান্ডামেন্টাল শেয়ারও কিন্তু রয়েছে এখানে। PLFSL-কে দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 61 লাখ টাকা, দর বৃদ্ধি পেয়েছে কিন্তু 8%-রও বেশি, লেনদেন হচ্ছে 1 টাকা 30 পয়সায়। ফার্স্ট ফাইন্যান্সকে দেখা যাচ্ছে এটির লেনদেন হচ্ছে 4 টাকা 30 পয়সায়, এটির লেনদেন হচ্ছে মাত্র 19 লাখ টাকা। দুটি কিন্তু জেড ক্যাটাগরি, BIFCও কিন্তু জেড ক্যাটাগরি, 4 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মাত্র 69 লাখ টাকা, দর বৃদ্ধি পেয়েছে 4.5%-রও বেশি। পঞ্চম অবস্থানে প্রগতি লাইফকে দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 5 কোটি টাকারও বেশি, দর বৃদ্ধি পেয়েছে 3.35%। এবং জেনারেশন নেক্সটকে দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মাত্র 35 লাখ টাকা, দর বৃদ্ধি পেয়েছে 3.33%। এবং এই কোম্পানিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর হারানো রয়েছে এবং জেড ক্যাটাগরির শেয়ার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মার্জিন রুল হওয়ার পরে নন মার্জিনের শেয়ারের যে একটা দাপট সেটা আজকেও দেখা যাচ্ছে। টপ লুজারের তালিকায় প্রথমে ডোমিনোসকে দেখা যাচ্ছে 9.94% দর হারিয়েছে। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো লিমিটেড, উসমানিয়া গ্লাস, আমান কটন এবং GQ বল পেন। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি বেক্সিমকো লিমিটেডের অনেক দিন পরে কিন্তু একটা ভালো লেনদেন, 4 কোটি 46 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। অনেকে মনে করছিলেন যে 40 টাকার আশেপাশে কিন্তু আসলে এই কোম্পানিটি বায়ার চলে আসবে, এবং এই কোম্পানি বায়ার আসলে এটাও আসলে পুঁজিবাজারে একটা ভালো প্রভাব রাখবে। কারণ যেসব লোন করে বেক্সিমকো লিমিটেড কেনা আছে সেসব করে আসলে বেক্সিমকো লিমিটেডের কারণে অন্য শেয়ারগুলো কিন্তু ফোর্স সেল হচ্ছিল। তো সেখান থেকে কিছুটা স্ট্যাবিলিটি পাবে বাজার, এবং ইন্ডেক্সে যখন যুক্ত হবে এখান থেকে যারা এভারেজ করতে পারবে, অনেক বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আমরা জানি যে এই শেয়ারে বিনিয়োগ করে রেখেছে, তাদের একটা ভালো এভারেজ প্রাইস আসলে সেখান থেকেও একটা ভালো মুভমেন্ট সাধারণ বিনিয়োগকারীরা আশা করতেই পারেন। তো দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।